ব্লগ আজকের আরেকটা ব্লগ নিয়ে চলে আসলো। তো মা এখানে বসে আছে, তো মায়ের কাছে বললাম মা আজকের একটা রেসিপি করব রান্নার। তো মা বলে ওই কচুটা রয়েছে, জামাই নিয়ে এসছে, মা বললো তো ওই কচুটা করবো। চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে মা বলছে আমি খাবো, তুই তাড়াতাড়ি রান্না কর। কচু কি বলে ওটাকে, শোলা কচু নাকি কচু বলে। হ্যাঁ, ওই কচু দিয়ে আলু দিয়ে বড় বড় চিংড়ি মাছ এনেছি, ওই চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করব, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো ঠিক আছে, আমি কাটাকুটি করি, করে রেডি করি, তারপরে কিচেনে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, টাটা। হাই বন্ধুরা, আমি চলে আসলাম। তো চিংড়ি মাছ ভাজা শুরু করে দিয়েছি, এবারে পরপর আমি করব। রেসিপির মধ্যে লাগবে দেখুন, এখানে লাগবে পাঁচফোড়ন, আদা, রসুন, তারপরে জিরে লঙ্কার গুঁড়ো, হলুদ, শুকনো লঙ্কা, তেজপাতা, আপনার কাঁচা লঙ্কা, আর লাগবে পেঁয়াজ। এগুলো হচ্ছে মশলা। আর হচ্ছে এখানে এখানে হচ্ছে দেখুন, এটাই হচ্ছে উদ্দেশ্য। এটা আমি সেদ্ধ হয়ে গেছে, এটা হচ্ছে শোলা কচু। এটাই হচ্ছে আসল ও এর হচ্ছে তরকারিটা হচ্ছে কি বলে, শোলা কচু আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা মাখা মাখা জুসি টাইপের একটা তরকারি। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন। দাদা এই বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে, তো এই দেখে মা বললো। তো চিংড়ি মাছটা ভাজছি, এখন ভাজা হলে তুলে রেখে দেবো। তারপরে একটু রসুন দিয়ে দেবো, তারপরে একটু জিরের গুঁড়ো দেবো, তারপরে একটু হলুদ দেবো, তারপরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষবো। চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষবো। আদা রসুন একসাথে দিয়ে দিলে কি হয়, একটু ভালো করে না কষলে জিনিসটা ভালো হয় না। তো আমি একটু ভালো করে একটু কষে নেবো, কষে নিয়ে তারপর সব কিছু ঢেলে দেবো। হয়ে গেছে দেখুন, মশলাটা লাল লাল হয়ে গেছে, কষা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবারে আমি কি করব, এই কচুগুলো দিয়ে দেবো। এই কচুগুলো দিয়ে একটুখানি করে ভালো করে কষতে হবে। ছেলে কচু খায় না, ছেলে আর ওর বাবা কচু খায় না, আমি মা বাবা কচু খেতে ভালোবাসি। তো এবার ছেলের জন্য আমি আলু সেদ্ধ করে রেখেছি, রেখে জল ফেলে দিয়েছি, আলুটা দিয়ে দেবো। ছেলে শুধু আলু খাবে, আলু আর চিংড়ি মাছ, ও কচু খায় না। গরম বাবা, বৃষ্টি হচ্ছে হচ্ছে কিন্তু তাও দেখুন না কি গরম। রান্নাঘরে কি আসবো ঘেমে চাল। বুঝেছেন, কি করবো বলুন। কচুগুলো বাজার থেকে আপনার দাদা এনেছে। ঠিক আছে, আমি করছি। সব হয়ে গেছে, সব মশলা টশলা দিয়ে আমি কি করবো, এবারে চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে একটু কষবো, কষা হয়ে গেলে তারপরে জল দেবো। এবারে আমি জল দিয়ে দেবো, একটু বেশি দেবো না, অল্প করে দেবো, এটা কিন্তু মাখা মাখা হবে।
জল ঢেলে দিয়েছি, কারণ এতে বেশি জল দেবো না, একটু মাখা মাখা করবো। এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলেই আলু আর কচুটা তারপরে আমি নামিয়ে নেবো। এখন একটু ঢাকা দিচ্ছি 10 মিনিটের জন্য, ঢাকা দিয়ে দিলাম। এবার 10 মিনিট পরে আসছি। রান্না করে আমি চলে আসলাম। দেখুন রান্না করে আমার রান্নাটা এইরকম আকার হয়েছে। দেখুন কচুর টচুর সব একসাথে, আলু টালু সব একসাথে, চিংড়ি মাছ সব মাখা চোখার মতন করেছি। তো এবারে বাবা, এখানে মা বসেছে খেতে, এখানে বাবা বসেছে খেতে, দুজনকে আমি খেতে দেব। আমি ভাত দিচ্ছি বাবাকে। আমাদের বাড়ি থেকে খাবার দিয়ে গেছে, সেটাও আমি বাবাকে দেব। আমাদের বাড়ি থেকে যেটা দিয়েছে, আমাদের বাড়ি থেকে দিয়েছে ঢেঁড়স, কুমড়ো, আলু, পেঁয়াজ টিয়াজ দিয়ে একটা চচ্চড়ির মতন দিয়েছে, এখানে রাখা আছে। আর এখানে দিয়েছে জ্যান্ত মাছের, বাবার শরীর ভালো না তো, তাই জন্য একটু জ্যান্ত মাছের ঝোল আমাদের ভাইয়ের বউরা রান্না করে দিয়েছে। বাবা একটু শরীরটা খারাপ আছে। এবার বাবাকে আমি একটু ঢেঁড়স দিয়ে দেবো আগে, খেয়ে নিই। বাবারা খাচ্ছে এখন, খাক, তারপরে পরপর একে একে দিচ্ছি। ঢেঁড়স দিয়ে কুমড়ো দিয়ে তরকারিটা কেমন হয়েছে মা? খুব সুন্দর হয়েছে। ক্যামেরার দিকে তাকিয়ে বলো। সুন্দর হয়েছে, ভালো হয়েছে। কেমন হয়েছে? খুব সুন্দর, ভালো হয়েছে। আমাদের বাড়ির থেকে, ছেলের বাড়ির থেকে যে ঢেঁড়স আর যেরকম যে রান্না করে খুব ভালো হয়েছে। হ্যাঁ, হয়তো খুব টেস্টি। ঢেঁড়সের এই তরকারি দিয়ে তুলে কথা বলো। করে খাবে, খুব ভালো লাগবে। তো বাবার খুব ভালো লেগেছে। ঢেঁড়স দিয়ে, কুমড়ো দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি মতন করেছে, মানে শুকনো শুকনো গায়ে মাখা, ঝোল নেই। তো বাবা এরকম তরকারি খেতে খুব ভালোবাসে। বাবা খাচ্ছে, বলছে খুব ভালো লেগেছে। বাবার শরীরটা ভালো না, বাবার ঠিক ভালো লাগছে না, অল্প ভাত নিয়েছে। তো ডাক্তার দেখানো হচ্ছে, ভাইয়ের বউরা নিয়ে গেছিলো ডাক্তার দেখাতে, আবার সোমবার নিয়ে যাবে। ওখানে বাবার একটু পরীক্ষা হবে, ইসিজি হবে, আলট্রাসোনোগ্রাফি হবে। বাবার শরীরটা একটু অসুস্থ আছে, বাবা খেতে পারছে না ঠিক মতন, এমনিতেই খাওয়া কম, তার মধ্যে আবার খাওয়াটা একটু আরো অল্প হয়ে গেছে। দেখুন না ভাত কত অল্প, বাবা সুগার হওয়াতে ভাত কম খাচ্ছে। কিন্তু এখন আমার ছোট বৌমা করেছে খুব ভালো, রান্না খুব ভালো করে আমার বৌমাটা। সকালবেলা থেকে যেসব রান্নাগুলো হয়, দুপুরের রান্না ছোট বউ রান্না করে। অকেশন টকেশন হলে তখন বড় বউ আসে, রান্না টান্না ও সব করে, ছোট বউ জোগাড় করে। সবাই সব পারে, সবাই শিখে গেছে এখন। ওরা যখন প্রথমে এসেছিল রান্না বান্না কিছু পারতাম না, সব কিছু আমার থেকেই শিখেছে, এখন আমার থেকে খুব ভালো পারে। আচ্ছা তোমরা কি, তো আমাদের বাড়ি থেকে যে ঝোলটা দিয়েছে, মাছের ঝোল, জ্যান্ত মাছের ঝোলটা, বাবা বলছে থাক এটা রাতে খাবো, তো তুই যেটা করেছিস সেটা দে, কারণ এটা একটুখানি তো চিংড়ি মাছের তরকারি, আমি এখন খেয়ে নিই। তাহলে ঠিক আছে, তাহলে এটাই খাও। বাবাকে এটা দিচ্ছি খেতে। না, ও আচ্ছা, চিনি তো বেশি খাবে না, একটুখানি ভাত।
মাকে দিই। আমার মা তো খুব কচু খেতে ভালোবাসে, কচু ঘেঁচু চিংড়ি মাছ দিই। কেন? হ্যাঁ, গাছও খায়। দেখা তো, হ্যাঁ, খালি কচু। আমার মা কচু খেতে খুব ভালোবাসে। খাও। ঠিক আছে, মা বাবা খাচ্ছে, ওরা খাক। দেখুন বন্ধুরা, এই যে কাঠি কচু রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, একেবারে মুখের মতো গলে গেছে। দেখেছো? দেখেছেন? এইরকম চিংড়ি মাছ দিয়ে কাঠি কচু রান্না করে খাবেন আপনারা, খেতে খুব ভালো লাগবে। দেখেছিস বাবা কেন বলছে? বাবা খুব ভালোবাসে খেতে কচু, চিংড়ি মাছ এইসব। আমার বাবার কিন্তু শরীরটা ভালো না, তাও কি সুন্দর আপনাদের সাথে কথা বলছে। আমি সেই জন্য বললাম বাবা তুমি এখন খেয়ে নাও, খুব সুন্দর হয়েছে। তারপরে আমি তুমি এই হেবি ঝোলটা ভালো হয়েছে। কেমন হয়েছে মা? সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। ঠিক আছে। মা বলছে আমি যাই রান্না করি, তাহলে আমাকে দুটো ভাত দাও। মা বলছে দুটো ভাত দেবে, মনে করছিল কম খাবে। আচ্ছা কচু দিয়ে আর কি হবে রান্না, মা ভাবছে ভালো হয় না। ঠিক আছে খাও, দুপুরবেলা তো আমি একটু খেতে চাইলে দিয়ে দিই, কিন্তু রাত্রিবেলা আমি বাবা দেবো, বাবা দুটো বাবা খাবেই না। বাবার শরীরটা ঠিক নেই, আমাদের মন টন ঠিক না, তাও বাবা কি সুন্দর আপনাদের সাথে কথা বললো, আমার খুব ভালো লাগলো। দেখছেন বাবার মুখটা, দেখছেন বাবার শরীরটা ঠিক না। আপনারাও করে খাবেন, খুব ভালো লাগবে। খুব সুন্দর করতে বলছিলাম। ঠিক আছে বাবারা খাক, আমি পরে আসছি। আমাদের বাপের বাড়ি থেকে আমাদের বড় বউ যে আচারটা করেছিল না, সেই আচারটা তো বাবা মাকে দেওয়া হয়নি, তো একটু একটু করে দিই, ওরা খাক, কারণ বৌমা করেছে। কালকে তো সব আপনাদের দেখালাম, চাটনিগুলো রান্নার, আচারগুলো করেছে, তো একটু দিই খাক, একটু অল্প অল্প করে দিয়েছি। কেন বাবা? বাবা যতটা নেবে তোমায় দিয়েছি, খেলে খেয়েও। বড় বড় করেছে আচারগুলো, মিষ্টি আচারটা তো খুব সুন্দরই হয়েছে। তারপরে এটা আগের দিন দিয়েছিল, এটা বাড়িতে খেয়েছি, খুব ভালো লেগেছে। তো বাবা খাচ্ছে, খা, তারপরে এবার চাটনিটা খাবে। ঠিক আছে পরে আসছি। দাদার বাড়ি থেকে যে চাটনি দিয়েছে খাও বাবা। চাটনিটা কেমন? ভালোই তো, দারুণ করেছে। মুখটা খুলবে না? হ্যাঁ, এটা খেয়ে দিয়ে একটু চাটনি আমার খুব ভালো লাগে। কেমন হয়েছে বাবা? না, চাটনি দারুণ দারুণ। দারুণ। বড় বৌমা আমরা দিয়ে যে মিষ্টি আচার করেছে, দারুণ দারুণ। দারুণ খেতে। খাও। খাচ্ছে, খাও। আমার কত দারুণ রকম চাটনি লাগছে। করে আবার খাবো। এই আবার খাবে? এই খাতে রেখেছে। রান্না বান্না করলাম চিংড়ি দিয়ে, ওই কি বলে কচুটা আলু দিয়ে করে বাবা মাকে খাইয়ে তো দোকানে গেলাম, দোকান থেকে এসছি, এসে আর ভালো লাগছে না কিছু, তো আজকে আর খাবো না ভাবছি। তো বাবা মায়ের খাওয়া হয়ে গেছে, বসে আছে, তো জামা কাপড় ছাড়বো একটু পরে। তো আজকে তো বাবা মারা খেয়েছে চিংড়ি মাছের, ওটা কেমন খেলে? খুব সুন্দর খেয়েছে। খুব ভালো। হ্যাঁ খুব ভালো। যা রান্না করিস খুব ভালোই লাগে খেতে। চিংড়ি খুব মাছের ভালো ওটা, খেলাম। ওটা বলছে খুব ভালো খেয়েছে। বাবা কেমন খেয়েছে? দারুণ দারুণ। বাবা বলছে দারুণ দারুণ। ওর তো শরীরটা খারাপ ছিল আজকে, আমাদের বাড়ি থেকে পাতলা জ্যান্ত মাছের ঝোল দিয়েছে, ওটা খায়নি, ওটা রাত্রে খেয়েছে, তো বলছে ভালোই হয়েছে। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টাটা বাজিয়ে দেবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।